হ্যালো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য। যেহেতু আজ দশহারা, দেখো ননদ আর আমি রেডি হয়ে রাস্তায় বেরিয়ে আছি। মনসা মায়ের পুজো দিতে যাব, যেহেতু এখানে আমাদের মনসা মায়ের পুজো হয়। তার আগে দোকান থেকে কিছু জিনিস কিনে নিব, যেহেতু ধূপ সিঁদুর বাতাসা আরও কিনতে হবে। সামনে এখানে দোকান দিয়েছে, মানে দোকান বসেছে, এখান থেকে ধূপ সিঁদুর কিনে নিব। দাও আমাকে, সিঁদুর দাও, ধূপ দাও আর বাতাসা দাও। আমরা দোকানে ধূপ সিঁদুর কিনতে কিনতে বাবাই সোনা কিন্তু সাইকেল চেপে চলে এসছে রেডি হয়ে, যেহেতু সে স্কুলে গেছিলো, স্কুল থেকে এসে রেডি হয়ে চলে এসছে আমাদের পেছনে, এসে হাজির হয়ে গেছে। এসে দোকানে দাঁড়িয়ে গেছে সঙ্গে। আমরা বলতে বলতে আমরা কিন্তু মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে মন্দিরের পুজো প্যান্ডেল। তার আগে আমরা কুপনটা কেটে নিব। এখানে সামনে গেটের কাছে কুপন কাটা হচ্ছে, যেহেতু ঘটি বা কৌটা যারা নিয়ে এসছে তাদেরকে চিপকে দেওয়া হচ্ছে। কুপন কেটে নিচ্ছি। হিমাংশুগিরি, হিমাংশুগিরি, হিমাংশু হিমল ভূঁইয়ার মেয়ে গৌরী ভূঁইয়া, উনি মানসিক করেছিলেন কুপন কাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার মায়ের মন্দিরে আছি। এখানে মায়ের মন্দির হচ্ছে এই মন্দিরটা হচ্ছে নতুন হয়েছে, আর এটা হচ্ছে পুরনো মন্দির। এই মন্দিরের কিন্তু অনেক কিছু কাহিনী আছে। তার আগে আমরা চলে যাচ্ছি পুকুর ঘাটে পা ধোয়ার জন্য, যেহেতু মন্দিরে ওঠার আগে আমরা আগে পাটা ধুয়ে নেব। মন্দিরের পেছনে আছে পুকুর ঘাট, আর এই মন্দিরের অনেক অনেক কাহিনী আছে। এটা আইলা বিস্তর, মানে এই মন্দির হচ্ছে আইলা ঝড়ের দিন এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। এই মন্দিরের মানে আইলা ঝড়ের দিন এই যে মানে বট গাছ আছে, ওই বট গাছটি ভেঙে পড়ে গেছিল। এই থেকে মানে এই মন্দিরে পুজো হয় এই দিনে, আজকের দিনে, এই দশহরার দিনে ওই মন্দিরের পুজো হয়। সত্যি কথা বলতে এখানকার মনসা মা খুবই জাগ্রত। অনেকে আসে যায়, আর যারা এসেছো জানো, আর আমরা তো এসেই থাকি প্রত্যেক বছরের এই দিনে পুজো দিতে, তো অবশ্যই আসি। আর আজকেও চলে এসেছি, এমনি সময়েও আসি, আর আজকের দিনেও তো আসি। আর এই হচ্ছে সেই মনসা মায়ের মন্দির, যেই মনসা মায়ের মন্দির বট গাছের ভেতরে, মানে মন্দিরটা আছে বট গাছের ভেতরে। আর এখানে আমরা অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছি, অঞ্জলি দিব। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে, ভেতরেই বট গাছ আছে, বট গাছের ভেতরেই মনসা মা পুজো হয়। এখানে তো পুজো তো আগে দিয়ে দিয়েছি, তারপরে অঞ্জলি দেওয়ার জন্য আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি। যেহেতু ব্রাহ্মণ এক একজন করে পুজো করে তারপরে সবাইকে ছাড়ছে, তারপরে সবার একসঙ্গে অঞ্জলি দেওয়া হবে। চলো, এই হচ্ছে পুরনো মনসা মন্দিরে আগে পুজো দিচ্ছি মনসা মা, তারপর আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এবার ঠাকুরের কাছে প্রণামটা করে নিচ্ছি। তোমারটা করতে হবে না, চালু করেছিলাম। এই হচ্ছে সেই মনসা মা, খুবই জাগ্রত মন্দির। তোমরা কেউ যদি আসনি, এখানে এসে একবার এই মন্দিরে পুজো দিয়ে যাবে। এই হচ্ছে খুব জাগ্রত মন্দির। আর আমরা পুজো দেওয়া তো হয়ে গেছে, পুজো দেওয়ার পর মনসা মায়ের কাছে দুধ কলা আগে দিয়ে গেলাম। তারপর আমরা চলে এসেছি বাইরে, ছোট্ট একটা মনসা গাছ আছে, সেই মনসা গাছের মানে গোড়ায় দুধ কলা ঢেলে ধূপ ঘুরিয়ে নিলাম। তারপরে এখানে চলে এসেছি, তুলসী মন্দির আছে, এখানে ভালো ধূপ দিয়ে দিব।
তারপরে চলে এসেছি, এই হচ্ছে আমাদের নতুন মন্দির। এই বছর নতুনই এই মন্দির হয়েছে, নতুন প্রতিষ্ঠার হয়েছে। এই নতুন মন্দির কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবার এই নতুন মন্দিরে এই আজকে কিন্তু আমরা প্রথমবারই যাব, প্রথমবার উঠবো। তারপরে আমি চলে এসেছি, এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, প্রসাদ বিতরণ হচ্ছে। এখানে প্রথম আগে পায়েস দিয়েছিল, পায়েসটা নিয়ে নিয়েছি। তারপরে এখানে খিচুড়ি দেওয়া হচ্ছে, খিচুড়ি দেওয়া হচ্ছে। আমরা লাইনে সবাই দাঁড়িয়ে আছি, খিচুড়ি নিচ্ছি। চলো, আমাদের মতন কে কে খিচুড়ি খেতে ভালোবাসো? আমি তো খিচুড়ি খেতে খুবই ভালোবাসি। আর তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, বাচ্চাকালের কথা মনে পড়ে যাচ্ছে, লাইন দিয়ে খিচুড়ি নেওয়া। তাও চলো, আমরা খিচুড়ি প্রসাদ নিচ্ছি। আর এসছি এই ভিড়ের মধ্যে, এই মন্দিরটা আবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। এই মন্দির কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভেতরে মনসা মা খুবই সুন্দর, মানে অসাধারণ হয়েছে। আমাদের কিন্তু পুজো দেওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাচ্ছি, আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে। চলো, আজকের মতন টাটা। এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।